কিউডি রাউটার আপনারা কিভাবে ঘরে বসে সেটআপ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা খুব সহজে আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখলে A to Z যদি ভিডিওটা দেখেন আপনি ঘরে বসে কিন্তু কিউডি রাউটার খুব সহজেই সেটআপ করে নিতে পারেন। তো কিভাবে সম্ভব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা কিউডি রাউটার সেটআপ করার জন্য আপনি আপনার ফোনে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে চলে এসেছি এবং ফোনের স্ক্রিন আপনাদেরকে শেয়ার করতেছি। তো এখানে আসার পর আপনারা ওয়াইফাইটি জাস্ট অন করবেন। ওয়াইফাই অন করার পর আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করে জাস্ট কিউডি রাউটারের একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট রাউটারের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার রাউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। রাউটারের সাথে ফোনটা কানেক্ট হয়ে গেছে। তো এবার দেখাচ্ছে এখানে নো ইন্টারনেট, সমস্যা নেই। আমরা জাস্ট কি করব, এই যে সেটিং এর এখানে গিয়ে এর আইপি অ্যাড্রেসটা মানে এখানে কপি করতে হবে আমাদেরকে। কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1, ঠিক আছে? তো এই হলো আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা আমরা এখানে এখন পেস্ট করে দেব। তো পেস্ট করার পর কিউডি রাউটারের অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসবো, দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমাদেরকে এখানে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো আপনারা আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন, মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি আমার এখানে একটা পাসওয়ার্ড দিতেছি, মানে এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? আপনার কাছে থাকবে শুধু। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি জাস্ট পাসওয়ার্ডটা দিবেন। স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেন আমি পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। তার আগে আমি আমার পাসওয়ার্ডটা কপি করে নেব, দেন আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আপনার দেখাবে হচ্ছে আর রাউটারটা আপনি কোন মোডে চালাবেন। সো আমরা ওয়্যারলেস মোডে চালাবো, সেক্ষেত্রে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার ডিস্ট্রিবিউশন বা এলাকা দিতে পারেন। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঢাকা সিলেক্ট করা থাকবে অবশ্যই, এখানে ঢাকা সিলেক্ট করার পর নেক্সট করবেন। তারপর এটা আপনি কি লাইন চালাচ্ছেন, তো আমারটা হচ্ছে PPOE, ঠিক আছে এই লাইনটা। তো তারপর হচ্ছে আইএসপি থেকে আপনার যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। আইএসপি থেকে দেখেন আমাকে এই ইউজার নামটি দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি যার কাছে ওয়াইফাইটা নিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন, তাকে বলার পরে সে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেখেন ইউজার নেম দিলাম, তারপর আমি পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে আসলে রাউটারের নাম সেট করার জন্য বলতেছে। তো আপনি আপনার রাউটারের একটা কি নাম দিবেন, ওয়্যারলেস নাম, মানে মোবাইলে সার্চ করলে যে একটা নাম শো হয় ওয়াইফাইয়ের, সেই নামটা আপনি কি দিবেন সেটা আপনি উপরে দিতে পারেন। তো আমি আমার এখানে একটা আমার নাম দিতেছি। নাম দেওয়ার পর আমি এখন আমার নিচে পাসওয়ার্ড দিব, ঠিক আছে? এটা কিন্তু আলাদা পাসওয়ার্ড দিতে পারেন আপনারা। অ্যাডমিন পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা ছাড়াও এটা অন্য একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অন্য পাসওয়ার্ড দিয়েছি। তো এবার 2G 4G এটা যেহেতু ডুয়েল ব্র্যান্ডের রাউটার, সেক্ষেত্রে আমরা দুইটা নাম এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো দুইটারে দেখেন নাম দিয়েছি আলাদা আলাদা এবং পাসওয়ার্ড দিয়েছি একই। দুইটা 2G এবং 4Gর জন্য আমি 2.4G এবং 5Gর জন্য আমি দুইটা পাসওয়ার্ড একই দিয়েছি, সেম দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখেন দুইটারই পাসওয়ার্ড দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করার জন্য। তো আমরা সব কিছু দেখে নিতেছি সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো ওয়াইফাইটা ডিসকানেক্ট হলে আপনারা জাস্ট আবারও এখানে ওয়াইফাই অপশনে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আপনার ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট এখন ফরগেট দিব, এখান থেকে ফরগেট দিয়ে আমরা এখন কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখন আমার পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখন আমার ওয়াইফাইটা কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে বা আমাদের রাউটার কিন্তু সেট আপ করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড দেখা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখাটি, এবং আমরা ইউটিউব চালিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আসলে এটা কাজ করতেছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু সেট আপ করা কমপ্লিট। তো এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসেই আসলে কিউডি রাউটার সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।